আসসালামু আলাইকুম। আজকে আমরা সিভিল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের যত প্রকার গাণিতিক সমস্যা আছে সকল প্রকার গাণিতিক সমস্যা সলভ করব একটি ভিডিওতে। এফ এম এর ফুল মিনিং হচ্ছে ফাইন্যান্স মডুলাস, যার বাংলা অর্থ হচ্ছে সূক্ষ্মতর গুণাঙ্ক। ফাইন্যান্স মডুলাস বা সূক্ষ্মতর গুণাঙ্ক বালির আকার সম্পর্কে ধারণা দেয়। তাহলে আমরা এফ এম এর বালির অঙ্ক থেকে আমরা বালির আকার সম্পর্কে ধারণা পাবো। আমরা এখন ধারাবাহিকভাবে সমস্ত ম্যাথ সলভ করার চেষ্টা করব। যদি প্রশ্নে মিশ্রিত বালির এফ এম নির্ণয় করতে বলে, তাহলে যে ফর্মুলাটা হবে সেটা হলো এফ সি ইজ ইকুয়াল টু এফ ওয়ান এম ওয়ান প্লাস এফ টু এম টু ডিভাইডেড বাই এম ওয়ান প্লাস এম টু। এফ সি ইজ ইকুয়াল টু মিশ্রিত বালির এফ এম, এফ ওয়ান ইজ ইকুয়াল টু এফ টু হলো বালির এফ এম, আর এম ওয়ান এম টু এগুলা হলো বালির ভর। আমাদের ম্যাথ করার সময় ফর্মুলা এবং এফ সি দ্বারা কী বোঝায়, এফ ওয়ান এফ টু দ্বারা কী বোঝায়, এম ওয়ান এম টু দ্বারা কী বোঝায়, এগুলা জানা থাকা লাগবে। তাছাড়া আমরা ম্যাথ করতে পারবো না। এগুলো যত ভালো করে জানবো আমরা, তত ইজিলি আমরা ম্যাথ সলভ করতে পারবো। এখন আমরা এই ফর্মুলা রিলেটেড একটা গাণিতিক সমস্যার সমাধান করব। গাণিতিক সমস্যাটা হলো তিনটি বালি 1, 2, 3 অনুপাতে মিশানো হলো। এফ এম যথাক্রমে 2.62, 2.32 এবং 2.4 হলে মিশ্রিত বালির এফ এম কত? ম্যাথ করার একটি ইজি ওয়ে হলো যে আমরা প্রশ্নটাকে ভালো করে পড়ব, এরপরে কি বের করতে বলছে এবং কি কি দেওয়া আছে সেগুলো আমরা একপাশে লিখব। প্রশ্নে তিনটি বালির তিনটি এফ এম দেওয়া আছে এবং ভর দেওয়া আছে। যেহেতু তিনটি এফ এম দেওয়া আছে, তাই আমরা এফ ওয়ান এফ টু এবং এফ থ্রি দ্বারা তিনটিকে চিহ্নিত করব। এবং তিনটি ভর দেওয়া আছে এম ওয়ান এম টু এবং এম থ্রি। আমরা এম ওয়ান এক্স, ওয়ান এক্স, টু এক্স এবং থ্রি এক্স, 1, 2, 3 সাথে এক্স কেন গুণ করলাম? কোনো কিছু যদি অনুপাতে দেওয়া থাকে, সেই জিনিসটাকে আলাদা করার জন্য নির্দিষ্ট একটা সংখ্যা দিয়ে উভয় জিনিসকে গুণ করতে হবে, তাহলেই আমরা জিনিসটা আলাদা করতে পারবো। এই জন্যই সবগুলোর সাথে এক্স গুণ করে সবগুলোকে আলাদা করলাম। মিশ্রিত বালির এফ এম এর যে ফর্মুলাটা সেটা আমরা বসালে আমাদের কাছে বালির এফ এম আছে, ভরও আছে। বালির এফ এম এবং ভর যথাস্থানে বসিয়ে আমরা যে ক্যালকুলেশনটা পাই সেটা হলো এইটা, এবং এই উভয় পক্ষ থেকে আমরা এক্স কমন নিয়ে উপরে নিচে এক্স কাটাকাটি করে এবং ভেতরেরটুকু যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটরে, তাহলে আমাদের মান আসে 2.41। তাহলে আমাদের এই অঙ্কগুলো করতে হলে আগে আমাদের ফর্মুলা সম্পর্কে ধারণা থাকতে হবে এবং ফর্মুলার কোনটাকে কি বলে চিহ্নিত করে সেটা সম্পর্কে ভালো করে ধারণা থাকতে হবে। তাহলে আমাদের এই পিসটা পুরোপুরি মুখস্থ থাকতে হবে এই অঙ্ক ইজিলি করতে হলে। এখন আমরা সেম ফর্মুলা দিয়ে আরেকটি গাণিতিক সমস্যা দেখব। দুটি বালির মিশ্রণের এফ এম দেওয়া আছে 2.75 এবং মোট ওজন দেওয়া আছে 100 গ্রাম। এক মোবাইলের এফ এম 2.65 এবং ওজন 60 গ্রাম হলে দ্বিতীয় বালির এফ এম ও ওজন কত? প্রশ্নে যে সকল ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা একপাশে নোট করি। মিশ্রণের এফ এম দেওয়া আছে, যেটাকে আমরা এফ সি দ্বারা প্রকাশ করি 2.75। এফ ওয়ান দেওয়া আছে 2.65 আর এফ টু আমরা এটা বের করব। আর এম ওয়ান দেওয়া আছে 60 গ্রাম আর এম টু, টোটাল বালি যদি 100 গ্রাম হয় এবং এম ওয়ান যদি 60 গ্রাম হয়, তাহলে এম টু হবে 40 গ্রাম। মিশ্রিত বালির এফ এম এর ফর্মুলার দিকে তাকালে আমরা দেখতে পারি যে এখানে সকল কিছুর মান দেওয়া আছে, শুধু এফ টু এর মান দেওয়া নাই, সেটাই আমাদের বের করতে হবে। তাহলে সকল কিছুর মান বসালেই আমরা ক্যালকুলেট করলে এফ টু এর মান পাবো 2.9। এবার আমরা আরেকটা টাইপের অঙ্ক করব। যদি প্রশ্নে পরিমাণ বা অনুপাত বের করতে বলে, তাহলে ফর্মুলা হলো আর ইজ ইকুয়াল টু এফ ওয়ান মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ সি মাইনাস এফ টু। এফ ওয়ান হচ্ছে বেশি এফ এম, এফ টু হলো কম এফ এম, আর এফ সি হলো মিশ্রিত বালির এফ এম, আর আর হলো কম এফ এম এর বালির পরিমাণ। যে আর এর মান যেটা আসবে সেটা আর এর জায়গায় হবে এবং অনুপাত 1 হবে। এখন আমরা এই ফর্মুলা রিলেটেড একটা গাণিতিক সমস্যার সমাধান করব। দুটি বালির নমুনার এফ এম যথাক্রমে 2.8 ও 2.20, এদের মিশ্রিত বালির এফ এম 2.5, উহাদের অনুপাত কত? তাহলে আমরা এফ ওয়ান 2.8, এফ ওয়ান জানি বেশি বালির এফ এম 2.8 এবং এফ টু জানি কম বালির এফ এম 2.20 এবং এফ সি মিশ্রিত বালির পরিমাণ যেটা 2.5। এখন আমরা অনুপাতের
যে সূত্রটা আছে সেটা যদি দেই আর ইজ ইকুয়াল টু এফ ওয়ান মাইনাস এফ সি ডিভাইডেড বাই এফ সি মাইনাস এফ টু, তাহলে সকল মান বসালে আমরা ক্যালকুলেশন করলেই মান পাই ওয়ান। তাহলে আর অনুপাত ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান অনুপাত ওয়ান। এবার আমরা বালির এফ এম এর সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথগুলো করব, অ্যান্ড এগুলো সর্বাধিক পরীক্ষায় আসে। এটা হলো আমেরিকার প্রমাণ চালনী ASTM 4, 8, 16, 30, 50, 100। এগুলো হলো চালনী নাম্বার এবং এগুলো মিলিতে কনভার্ট করলে হয় 4.75 মিলিমিটার, 2.36 মিলিমিটার, 1.18 মিলিমিটার, 0.6 মিলিমিটার, 0.3 মিলিমিটার, 0.15 মিলিমিটার। এই চালনী দিয়ে বালিকে চালার পর অবশিষ্ট অংশে শতকরা হারের কিউমুলেটিভ বা পুঞ্জীবিত যোগফলকে 100 দ্বারা ভাগ করলে যে যোগফল পাওয়া যায় তাকে ফাইন্যান্স মডুলাস শুকনতা গুণাঙ্ক বা এফএম বলে। এবার আমরা এই রিলেটেড একটা ম্যাথ করি। প্রশ্নে এভাবেই দেওয়া থাকবে যে নিম্নলিখিত তথ্য থেকে এফএম বের করো, আর দেওয়া থাকবে চালনী নং এবং অবশেষ গ্রাম। এই দুইটা দিয়ে আমাদের এফএম নির্ণয় করতে হবে। এই অঙ্কটাই আজকে আমরা কমপ্লিট করব। এই অঙ্ক করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা নোট ফলো করি। আমেরিকার প্রমাণ চালনী ASTM 4, 8, 16, 30, 50, 100 এবং মিলিতে কনভার্ট করলে 4.75 মিলি, 2.36 মিলি, 1.18 মিলি, 0.6 মিলি, 0.3 মিলি এবং 0.15 মিলি। এই চালনীগুলো ছাড়া অন্য কোনো চালনী বা ফ্যান কিউমুলেটিভ বা পুঞ্জীবিত যোগফলের হিসাবে হবে না। এবার আমরা ম্যাথটা সলিউশন করি। আমরা প্রথমে এভাবে একটা ঘর এঁকে নিব এবং চালনী নং এবং অবশেষ গ্রাম প্রশ্নে যেভাবে আছে সেভাবে ধারাবাহিকভাবে লিখব। লেখার পর অবশেষ গ্রাম যেটা সেটার যোগফল আমরা যোগফল লিখব। এখন এখন আমরা অবশেষ গ্রাম থেকে শতকরা অবশেষে কনভার্ট করব। 4.75 মিলিমিটার চালনীতে 10 গ্রাম বালি আছে। এখন 10 ইন্টু 100, যেহেতু শতকরা কনভার্ট করবো তাই 10 ইন্টু 100 ভাগ করব অবশেষ গ্রামের টোটাল যোগফল 400 দ্বারা, তাহলে আসে 2.5। এভাবে সব কলগুলাকে আমরা এভাবে কনভার্ট করব। যেমন 12, 2.36 চালনীতে 12 গ্রাম অবশেষ আছে। এই 12 গ্রামকে 12 ইন্টু 100 ভাগ 400 দিলে হয় 3। এভাবে সবগুলাকে আমরা কনভার্ট করব। এবার শতকরা অবশেষের পরে কিউমুলেটিভ পার্সেন্ট হবে 2.5ই হবে এবং 2.5 যেটা সেটা যোগ হবে 3-র সাথে এবং যোগ হয়ে 5.5 হলো এবং 5.5 যেটা সেটা যোগ হবে 4.5-এর সাথে যোগ হয়ে 10 হলো। এভাবে ধারাবাহিকভাবে 10 যোগ হবে 5-এর সাথে যোগ হয়ে 15 যোগ হবে 25.5-এর সাথে যোগ হয়ে 40.5, 40.5 যোগ হবে 51.21-এর সাথে যোগ হয়ে 19.57। টোটাল যোগফল আসে 165.25। আমরা এখানে কিউমুলেটিভ পার্সেন্টে 0.5 আর ফ্যানের যে চালনির অবশেষ গ্রাম আছে সেগুলো আমরা হিসাব করি নাই, কারণ আমরা প্রশ্নে আগে বলছিলাম এইখানে নোটের মধ্যে যে এই স্ট্যান্ডার্ড চালনীগুলো ছাড়া অন্য কোনো চালনী হিসাবে আসবে না, থাকলেও সেটা কিউমুলেটিভ পার্সেন্ট বা পুঞ্জীবিত যোগফলে হিসাবে নেওয়া যাবে না। এই জন্য আমরা এগুলো বাদ দিয়ে স্ট্যান্ডার্ড চালনীগুলোর মানগুলো নিয়ে অঙ্ক করলাম। কিউমুলেটিভ পার্সেন্টের টোটাল যোগফল হলো 165.25। এই 165.25কে 100 দ্বারা ভাগ করলে আমরা 1.65 পাই। এটাই হলো আমাদের বালির এফএম আর এটাই হলো আমাদের বালির অ্যান্সার 1.65। আমরা এখন সেম রিলেটেড আরেকটা ম্যাথ সমাধান করব। এখানে চালনী নং দেওয়া আছে এবং অবশেষ গ্রাম দেওয়া আছে। তাহলে আমরা নোটটা ফলো করি যে আমাদের কী শর্ত আছে। আমেরিকার প্রমাণ চালনী ASTM 4 নং, 8 নং, 16 নং, 30 নং, 50 নং এবং 100 নং এই চালনীর মাঝে অন্য কোনো চালনী থাকলে সেই চালনীর বালি পরের চালনীতে যোগ হবে। তাহলে আমাদের এখানে প্রশ্নে সব চালনী স্ট্যান্ডার্ড আছে, শুধু মাঝখান দিয়ে 40 নং চালনী এক্সট্রা আছে। তাহলে এই 40 নং চালনী 50 নং চালনীতে যোগ হবে। কিভাবে যোগ হবে এখন আমরা সেই অঙ্কের মাধ্যমে দেখব।
আমরা অ্যান্সার করার সময় ঘরগুলো আগেই এঁকে নিব। এঁকে নেওয়ার পরে চালনী নং এবং অবশিষ্ট গ্রাম প্রশ্নে যেভাবে আছে সেভাবে লিখব। লেখার পর আমরা অবশিষ্ট গ্রাম টোটাল যোগ করব এবং শতকরা অবশেষ কিউমুলেটিভ পার্সেন্ট এগুলো আগের অঙ্কে যেভাবে করছি সবগুলা একই নিয়মে। এখানে মাঝখানে যে এক্সট্রা জিনিস আছে সেটা হচ্ছে যে মাঝখানে একটা চালনী নং আছে, সেটা হচ্ছে আনআন্ডারস্ট্যান্ড চালনী নং, 40 নং চালনী নং। এটা আমাদের এই যে এএসটিএম এর অনুমোদিত বাইরে, এজন্য এই চালনী নং এর যে অবশেষ চালনী আছে সেটা 50 নং চালনীতে যেয়ে যোগ হবে। এই 50 নং চালনীর শতকরা অবশেষ যেভাবে হয়েছে 50 আর 52 যোগ করে 100 দ্বারা গুণ করে 400 দ্বারা ভাগ করে 25.5 আসছে। আর বাকিগুলা সেমই থাকবে। আর এখানে শুধু এই শতকরা অবশেষের এই ক্যালকুলেশনটা দেখানো হয়েছে শুধু বোঝার জন্য। এটা পরীক্ষার ক্ষেত্রে করা লাগে না, শুধু ক্যালকুলেশনে হিসাব করে শুধু মানটা বসাই দিলেই হয়। তাছাড়া বাকি সব নিয়ম, সব অঙ্ক একই আগেরটার মতোই, শুধু মাঝখানে এক্সট্রা একটা চালনী নং দেওয়া হয়েছে। আর ফ্যানের হিসাবও হবে না, কারণ ফ্যান হচ্ছে যে স্ট্যান্ডার্ড চালনীর বাহিরে, ফ্যানের হিসাবও এই জন্য নেওয়া হয় নাই। এখন আমরা বালির এফএমের সর্বশেষ অঙ্কটি করব। এখানে চালনী নং দেওয়া আছে এবং কিউমুলেটিভ রিটেন গ্রামে দেওয়া আছে। এখন আগে কিউমুলেটিভ রিটেনের পরিবর্তে দেওয়া থাকতো অবশেষ গ্রাম। এখন আমরা এই ম্যাথটা সলভ করব। এই ম্যাথটা সলভ করতে দেখি কি শর্ত আমাদের ফলো করা লাগবে। নোট 3 ফলো করি। পুঞ্জীবিত রিটেন বা কিউমুলেটিভ রিটেন দেওয়া থাকলে অতিরিক্ত চালনীর পুঞ্জীবিত মান কোনো হিসাবে ধরা হবে না। তাহলে এখানে চালনী নংয়ে আমরা দেখতে পারি যে 4, 8, 16, 20, 30, 50, 100 নং চালনী আছে। এখানে অতিরিক্ত চালনী আছে 20 নং। এই 20 নং চালনী কোনো হিসাবে আসবে না। এটা বাদ দিয়ে সমস্ত কিছুর ম্যাথ করতে হবে। তাহলে আমরা দেখি এখন আমরা সলিউশন করার ক্ষেত্রে এরকম একটা ঘর আগে এঁকে নিব। ঘর এঁকে নেওয়ার পরে চালনী নং আর কিউমুলেটিভ রিটেন প্রশ্নে যেভাবে আছে সেভাবে হুবহু লিখবো ধারাবাহিকভাবে। শুধু 20 নং লিখবো না, কারণ এটি স্ট্যান্ডার্ড চালনী নং না। 20 নং ছাড়া যদি অন্য কিছুও থাকতো এই চালনী স্ট্যান্ডার্ড চালনীগুলো বাদে, তাহলে সেগুলো আমরা হিসাবে আনতাম না। তাহলে এখানে আমরা চালনী নং কিউমুলেটিভ রিটেন প্রশ্নে যেভাবে আছে সেভাবে লিখবো। লিখার পরে কিউমুলেটিভ রিটেনের টোটাল যোগ করব। যোগফল আসছে 1250। এখন কিউমুলেটিভ পার্সেন্টে কনভার্ট করব। কিউমুলেটিভ রিটেনকে কিউমুলেটিভ পার্সেন্টে কনভার্ট করব। কনভার্ট করার জন্য যে 4 নং চালনীর অবশেষ রিটেন কিউমুলেটিভ রিটেন আছে 10 গ্রাম। এই 10 গ্রাম রে আমরা কিউমুলেটিভ পার্সেন্ট করতে হলে 10 ইন্টু 100 ভাগ করতে হবে এই কিউমুলেটিভ রিটেনের টোটাল গ্রামকে। টোটাল আছে 1250। 10 ইন্টু 100 ভাগ 1250 করলে মান আসে 0.8। এভাবে আমরা সবগুলো এভাবে 50কেও 50 ইন্টু 100 ভাগ 1250 ক্যালকুলেট করলে মান আসে 4। এভাবে আমরা 100 নং চালনী পর্যন্ত ক্যালকুলেট করে মান বসাবো। বসানোর পর কিউমুলেটিভ পার্সেন্টের যোগফল টোটাল যোগ করে যোগফল আসে 210.96। এই 210.96কেই আমরা 100 দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটাই আমাদের এফএম। সেটা হলো 2.11। এই 2.11ই হলো আমাদের এফএম। এই বালের অঙ্ক এই পর্যন্তই শেষ। এই পর্যন্ত এগুলো ছাড়া আর কোনো বালের অঙ্কই আসে না। এগুলো যদি আমরা ভালো করে করি, এই পিডিএফটা যদি আমরা সংগ্রহ করে রেখে দেই, তাহলে এই বালের অঙ্কগুলো ছাড়া আর আমাদের কিছু করতে হবে না। এগুলো সকল ডুয়েট অ্যাডমিশন এবং চাকরির পরীক্ষার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা পিডিএফটা সংরক্ষণ করে রাখবো এবং আমরা এই পিডিএফে দেওয়া অঙ্কগুলো সলভ করলেই আমরা যত অঙ্ক থাকবে বালির সব অঙ্ক আমরা নিজেরাই করতে পারবো।